রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহিন কালকে জাহিন আমাদের বাসায় থাকছিল। জাহিন উঠে যাও। নাস্তা খাওয়া হচ্ছে, আমি এখন খাইনি, মলবাজিরা আসছে। नाश्ता खावा कंप्लीट, সবাই নাস্তা খাওয়া কমপ্লিট। আব্বু মেবি স্যান্ডেল পাল্টাইছে কি হয়েছে ওটা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ জানেন সাই বলছিল 9টার দিকে আসবে, এখন 9টা পার হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিন, টাইমিং ছিল 9টা বাজে। হ্যাঁ এখন পর্যন্ত আসেনি। বলছিল কাসাই কিন্তু বারবার 9টার দিকে আসবে, বাট এখন 10টা বাজে যাচ্ছে, বাট আসেনি। আর ওরা জিমনাকে বোঝা লেগে ঝগড়া হচ্ছে, স্যান্ডেল নিয়ে কথা হচ্ছে। আব্বু মেবি মসজিদে কালকে স্যান্ডেল পাল্টাই দিছে। হ্যাঁ মসজিদে জুতা চুরি হয়ে যেত। এক্সচেঞ্জ হয়ে আচ্ছা ভাই রে ভাই আমার এটা ভিডিও করতে নাই। আমি ভালো করে এর আগের বার আসছিলাম। রান্নাটা নিয়ে করতে আসছে, খালি এমনি চলে গেছে। আসসালামু আলাইকুম খালাম্মা, ঈদ মুবারক। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আসেন খালাম্মা, ভিতরে আসেন, বসুন। আব্বু তো জিন্দগি জবাটা দেখলো, দেখছি তো ভিডিওটা দেখছি গরু না কাটা দেখলেন এবার। ভালো খাওয়া সেই টাইমে আসছে, খালাম্মা ঠিক টাইমে আসছে। আমাদের জন্য যে নাস্তা নিয়ে আসছে এখন খাওয়া হচ্ছে। এখানে আছে এটা আমি মোমো গরম করে না খালাম্মা, সুইট আইটেম। আচ্ছা আর এখানে রুটি খালাম্মা নিয়ে আসছে মোমো, আপনাকে গরম করে দিলাম। নাও খাও। ইতি দাদু মোমো হাতে রেডি করা। খালাম্মা যেটা আমরা বাইরে থেকে কিনি না, ও থেকে আপনার বেশি মজা মোমো। আপনি তো খালাম্মা হাতে মজাদার মোমো খাচ্ছি আর এখানে রুটি খাচ্ছি, খুব ভালো, আমরা সবাই খাচ্ছি। জাহিন তো গরম বেশি গঞ্জি করে ফেলছে। আম্মু কেমন লাগলো দাদুর হাতে বলবা না? হ্যাঁ রিভিউ দিতে হবে তো। দেখছেন খালাম্মা মজা লাগছে। পুডিং ট্রাই করছো? অন্য রকমের টেস্ট, খুব ভালো। এটা দুধ দিয়ে বানায় না, দই ফেলছে এটা কিন্তু। জি আব্বু ইতি খালাম্মা আসছে, নামাজ পড়তেছে। এই যে বল আমি চাইছে দই দিয়ে দিলাম। আপনি আমাকে বল দিলাম নিয়ে যাইতে, আর আপনি টিভি অন করে মেবি সিদ্ধার্থের সাথে কথা বলতেছে। আমি সবার জন্য খাবারের জন্য খিচুড়ি গরমে দিলাম, আর মাংস সকালবেলা রান্না করা হয়েছে, গরম করবো। তারপরে ডালও রান্না কমপ্লিট, ভাত একটা চুলাতে বসাইছি। খালাম্মা নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়ে ফেলি। আপনাকেই বললাম নামাজ পড়তে। জাহিন কি করো, পড়ে যাবা? এত তাড়াহুড়া কেন? পড়ে যাবা তো। এখানে গরুর কিছু চর্বি ইতি দাদি আর দাদি রেখেছে। মোটা কি দেখতেছস? সেই
এখন এই যে আমাদের গরু জবাই হয়ে গেছে, এটা হয়তো বা এই বাসার ছাগল এখন জবাই দিবে। এই বাসার নিচে থেকে মাংস পাঠানো হয়েছে, আমাদের গরু যেটা একটু আগে জমা হয়েছে, তা এটা মাংস আমাকে আমি বলছে গুছায় উঠায় রাখে, এ নাকি ভাগ করে রেখে দাও, গুছায় বলতেছে। তো ঠিক আছে, তারপর এটা উঠাই দিই, এটা উঠাইতে হবে। ঠিক আছে, আপনার বাবাকে আমি খাওয়াই দিলাম। আর মলিবাজি যে আছে শহীদুল ভাই, যিনি অনেক হেল্প করতেছে ভুরি কাজে আর অন্যান্য কাজে, তা ওনাকে লাঞ্চ করানো আমার কমপ্লিট। আবার আফরিনও খেয়ে ফেলছে। আর জাহিন এত ডিস্টু, এই জাহিন সবাই খাচ্ছে, তুমি খাবা না? শুধু কোল্ড ড্রিঙ্ক খাইছো, খাবার খাবা না? পোলাও আছে, ভাত আছে, খিচুড়ি আছে, কি খাবা? হ্যাঁ দেখো মন চায় না। ভাত নিলাম। খালামা আসছে নিচে থেকে উপরে আসছে, একদম অল্প ভাত নিয়েছে, ডাল আর মাংস একদমই লেই নেই। কেন খালামা? 12টার সময় রুটি খেলাম না। ওটা তো খাইছেন 12:30, এখন জানেন 3টা পার হয়ে গেছে, তো খিদা লাগে না খালামা? ভাত নিলাম, মাংস নিচ্ছে, ডাল নিচ্ছে, আর কত খায় মানুষ বলো? আপনি আম্মু তুমি খাও, তুমি তো খিচুড়ি অনেক আগে খাইছিল আম্মু। দি আমার কোল্ড ড্রিঙ্ক ঢেলে দি। দাও। এইটা তো ছোট ভাই নিয়ে আসুন, এক কেজি ছোট। ব্যাগ দাও, ব্যাগ একটা ই দাও। ওই তোমার ভাগা বসাইছে, তুমি এখন দেখে দেখে নিবা। অনেকগুলো প্যাকেট বানাতে পারে, এখন পর্যন্ত ডিস্ট্রিবিউট করা স্টার্ট হয়নি, প্যাকিং করা হলো। কই দাও, দুলাভাই কত প্যাকেট লাগে একবার দুলা। এখন সন্ধ্যা আজান দিলে আমি একটু কাজ শেষ করে উপরে আসছি। আপনার বাবা চাচা আসছে, ওনাকে সেমাই দিলাম, উনি নিচেই বসে আছে, উপরে আসে নেই, কারণ ওর উপর কেই নেই। নামাজের সময় যাচ্ছে, নামাজ পড়বো। খালাম্মা আসছিল, আমাদের অনেক হেল্প করছে, গোশ ডিস্ট্রিবিউট ভাগ লাগাইছে, খালাম্মা আসছিল। তার যা হোক, এখন খালাম্মা চলে যাচ্ছে, তো খালাম্মা আবার আসবেন। তোমরাও আসো। হ্যাঁ ইনশাল্লাহ আমরা আসবো। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ নিচে পর্যন্ত। হ্যাঁ এটা আমরা আসো, ঠিক আছে। খালাম্মা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আবার আসবেন। নিচে থেকে কাজ কমপ্লিটলি শেষ করে উপরে আসছি, 10:30 বাজতেছে রাতে, এখন পর্যন্ত ভাত খাইনি। কিছু মাংস উপর নিয়ে আসা হলো, কারণ আমরা যাকে দিতে চাচ্ছিলাম ওরা এখন বাসায় নেই, তাই এখন আমাকে প্যাকেট করে ডিপ ফ্রিজারে রাখতে হবে। এনিওয়ে আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।